আজ বৃহস্পতিবার। আজকের ভিডিওটি আজকে ঠাকুরঘর থেকে শুরু করলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি, নাইটিটাকেও চেঞ্জ করেছি, যেহেতু আজকে ঠাকুরঘরে একটু হাত দেবো সেই জন্য ভাবলাম যে আগে নাইটিটা চেঞ্জ করে নিই। তো দেখো খাটের নিচে, তারপরে এখানে ওখানে কোনায় কোনায় সব পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, কোনো জায়গায় ধুলো ময়লা রাখা যাবে না। তো তাই ভাবলাম যে স্নান করতে তো অনেকটা দেরি হবে, তো আমি নাইটিটা চেঞ্জ করে নিই, তাহলে আমি ঠাকুরের আসনে হাত দিতে পারবো। তো সেই জন্য নাইটিটা চেঞ্জ করে নিয়ে ঠাকুরঘরে যত থালা বাসন ছিল, ফুল ছিল, সব পরিষ্কার করলাম, ঠাকুরগুলোকেও মুছে দিলাম। তো সেই জন্য সকালে আজকে চাও খাইনি, কিচ্ছু খাইনি, শুধু একটুখানি জল খেয়েই কাজে লেগে পড়েছি। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি বিউটিস ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো চলো, এই যে স্নান করে চলে এসেছি, এবার ফুল তুলে নেব। আর আজকে আমাদের কাছে এত ফুল ফুটেছে না, আমার আর অন্য কারোর কাছে যেতেই হবে না। হ্যাঁ, তবে যাব, আজকে হলো বৃহস্পতিবার, তো একটু গোলাপ ফুল লাগে, মানে লাগে না, মানে লক্ষ্মী ঠাকুরকে একটা করে গোলাপ দিতে হয়, তো সেই জন্য একটা গোলাপ আনতে যেতে হবে। আমাদের গোলাপ গাছটা এখনো অনেকটা ছোট, আর একটা দুটো করে ওরকম ফুল হয়, তো আজকে এখনো হয়নি, একটা কড়ি ফুটেছে জানো তো। আর আমাদের গাঁদা ফুল গাছে অনেক গাঁদা ফুল ফুটেছে, কিন্তু আমার মামামের জন্য একটা গাঁদা ফুলও থাকে না, কিন্তু এখন দেখছি আজকে অনেকগুলোই আছে। তো চলো, যেগুলো একটু বড় বড় আছে সেগুলো তুলে নিই। সব কটা ফুল তুলবো না, দেখতে খুবই বাজে লাগবে, যদি সব কটা ফুল তুলে ফেলি গাছটাই একদম বাজে দেখতে লাগবে। তো ছোট ছোট ফুলগুলো রেখে দিয়ে বড় ফুলগুলো তুলে নেব। আর নিজেদের কাছে ফুল তুলে পুজো দিতে না সত্যি খুব ভালো লাগে। वीडियो করছি, দেখি 15 आइटम देखी, देखो आगे दिल्ली का प्रचार आ गया। आइए हाँ। के पास आइए, चाची मौसी आइए, बाबा को खिलाइए 15 आइटम। দেখো কত সুন্দর বানাচ্ছে, बाबा को खिलाइए 15 आइटम। দেখিছো? करंजा समोसा बनाने का, नाड़ू बनाने का आ गया। आइए जल्दी जल्दी गाड़ी के पास 100 रुपए में 2-150। आइए। কত সুন্দর বানাইছে। आ गया दिल्ली का प्रचार आ गया। आइए गाड़ी के पास आइए। 15 आइटम है, 4 आइटम वाली नहीं है। हाँ 15 आइटम वाला है। তারপর দেখো, এই যে কুকুরটা এসছে, দেখি যে সকাল থেকে কিছুই খায়নি, ওর খুব খিদে পেয়েছে, সে পায়ের কাছ থেকে কেমন যেন ঘোরাঘুরি করছে। তারপর দুধ এনে দিলাম ওকে, একটুখানি দুধ দিলাম, ও খেলো। আর তারপরে মানে ওকে ওখানটায় রেখেও দিলাম, মানে ওকে কিন্তু আমরা পুষি না, ও কিন্তু শুধু খেতেই আসে আমাদের বাড়িতে। তো যখনই দুধ থাকে, খাবার থাকে, আর ওকে মাছ মাংস একদমই দিই না, কারণ ও মাছ মাংস খায় না, আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, শুধু দুধ খায়। তো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু চলে এসেছি পুজো দিতে। আর আজকে আমের সরাগুলো এত সুন্দর এনেছে না, পুরো দেখো আমার ঘর দুটো এত সুন্দর লাগছে, কি বলবো, এত সুন্দর আমের সরা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। তো চলো পুজোটা দিয়ে নিই। আর পুজো দিচ্ছিলাম, দিতে দিতে পাশের বাড়ি থেকে বৈষ্ণবী এসছে। আমি বলেছি কি আমি রাম মন্দিরে যাব, তো ও আমাকে পুজো দিতে দেখে, ফুল তোলা দেখে ভেবেছি কি আজকেই যাব, 22 তারিখে উদ্বোধন হচ্ছে, তো সেখানে যাব। সেই জন্য আমার কাছে এসছে, আন্টি তুমি কি এখনই যাচ্ছ? আমি বলছি আরে না রে পাগল, যেতে অনেক টাকা লাগবে, আর টাকা না হলে কি যাওয়া যায় নাকি, আর এই সময় 22 তারিখে অনেক ভিড়। তো আর আমাদের এখান থেকে যাওয়ার মতো কোনো রাস্তাও নেই জানো তো, আমাদের এখান থেকে রেল লাইনে, মানে রেলের পথটা অনেকটা দূরে। আর তারপরেও যেখান থেকে যাওয়া যাবে, তোমাদের দাদাভাই নেটে দেখলো, মানে ওই যে রেলের মানে কি করে দেখে না, তো সেই সব করে দেখলো যে যদিও যাওয়া যায় অনেকটা দূর হয়ে, মানে অনেকটা দূর থেকে ট্রেন লাইন আছে, সেখান থেকেও যদি যাওয়া যায়, তো সপ্তাহে একদিন সেই অযোধ্যার ট্রেনটা ছাড়বে।
সপ্তাহে একদিন, তো টিকিট একদমই খালি নেই। আমার তো মন টন অনেক খারাপ হয়ে গেছিল, যে আমি ভেবেছিলাম সামনের মাসে যাব রাম মন্দির, যাব বলেছি তো যাবই। কারণ কি বলতো, এই বয়সে যদি কিছু না করতে পারি তবে 60 বছর বয়সে টাকা পয়সা জমিয়ে কোনো লাভ নেই। তো সেইটাই মানে এত মনে টানছে না, কি বলবো। কিন্তু একটা প্রবলেম জানো তো, আমরা যেখানে থাকি সেখান থেকে ট্রেন লাইন নেই। তো ট্রেন লাইন আছে, সেটা কত দূর জানো, 60 কিলোমিটার দূরে গিয়ে ট্রেন লাইন। তবুও আবার সবসময় ট্রেন পাওয়া যায় না। আর তবুও সেখান থেকে যাওয়ার পরে একদিন পরে হচ্ছে অযোধ্যা যাওয়ার একটা ট্রেন, কিন্তু সেটা সপ্তাহে একদিন পাওয়া যায়। তো তারপরেও আবার মানে কোনো সিটই খালি নেই। ট্রেন দেখলাম এপ্রিল মাস পর্যন্ত যে কটা টিকিট ছেড়েছে অযোধ্যার, তো সব কটা টিকিটই বুকিং হয়ে গেছে। কালকে সন্ধ্যাবেলা দেখলাম, মনটাও অনেকটা খারাপ হয়ে গেছে জানো তো। তো এপ্রিলের 21 তারিখ পর্যন্ত টিকিট খালি আছে, মানে খালি নেই সরি, মানে বুক হয়ে আছে। আর এপ্রিলের পর থেকে এখনো তো টিকিট ছাড়েনি। আর যদি দেখতে থাকবো যে কবে টিকিট ছাড়ে, তো সেইভাবে আমরা বুক করব। তো এখনো এপ্রিল, মার্চ, এপ্রিল, মে এরকম পড়ে যাবে। তবে যাব বলেছি যখন যাবই। ওখানে অতটা দূর যেতে গেলেও তো সময় সাপেক্ষ ব্যাপার, তারপরে টাকা পয়সার ব্যাপার, টাকা পয়সাটাও গোছাতে হবে। কিন্তু যাব যখন বলেছি যাব। আর এখন গেলে তো অনেকটা ভিড় বলো তো, মানে একটা বাচ্চাকে নিয়ে তারপরে আবার প্রচুর প্রচুর ভিড়, লাখ লাখ লোক ওখানে থাকবে। তো সেই জন্য আর এই সময় টিকিটও পেলাম না, আর ভালোই হলো, টাকা পয়সাটাও জোগাড় হয়ে যাবে। তো সেটাই ভাবছিলাম। আর সন্ধ্যাবেলাটাও জানো না, যখন দেখলাম যে টিকিট খালি নেই একটাও, অনেকটা কান্নাকাটি করার পর তারপরে মন খারাপ হয়ে গেছিল, ভীষণ কান্নাকাটি করছিলাম যে না আমি যেতে পারলাম না। তো তোমাদের দাদাভাই অনেকভাবে বোঝালো যে না, এপ্রিলের পরে যাবোখানে, তখন যখনই টিকিট ছাড়বে তখনই আমরা বুক করে ফেলবো, সবসময় দেখতে থাকবো যে দেখি কবে টিকিট ছাড়ে। তো সেইভাবে মানে হয়ে গেলাম। আর ভীষণ খারাপ লাগছে, এত মন টানছে না ওখানে যাওয়ার, কি বলবো। জীবনে তো কিছুই করতে পারলাম না, সব সময় তো টাকা রোজগার হবে, খরচা হবে, কিন্তু একটা ভালো কাজে যদি খরচা করতে পারি তবে সত্যি নিজের মানে এই সমস্ত এইরকম একটা জায়গায় যাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ওখানে যদি যেতে পারি সত্যি নিজেকে অনেক ধন্য মনে করব। কারণ কি, রামের একটা জন্মস্থান, রাম যেখানে, মানে কি বলবো, ওখানে অযোধ্যা মানেই বুঝতেই পারছো কি জায়গা আর কি হতে চলেছে ওইখানে। মানে নিজের যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ মানে বিশ্বাস করতে পারছি না যে আমি ওখানে যাব। সত্যি মানে শুধু তো আমি শ্রী রামকে ডাকছি, মানে প্রভু আমি যেন ওখানে যেতে পারি, আমি যেন তোমার দর্শন পেতে পারি। আমি শুধু সারাদিন এটাই জপ করে যাচ্ছি। দেখি শ্রী রামচন্দ্র আমাকে ওখানে নেয় কিনা, যদি ভাগ্যে থাকে অবশ্যই হবে। তো চলো, অনেক কথা বলে ফেললাম। তো এখানে দেখো এই ভিডিওটা না আমার থেকে গেছিল, তো তোমাদেরকে দেখানো হয়নি। কিভাবে আমাকে চুড়িটা পরাচ্ছিল সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গ্যাসে আগুন পড়ে, আর আমার তো ভীষণ লেগেছিল জানো, আগুনে ছাকা খেয়ে গেছিলাম পুরো, মানে কেমন একটা দাগ হয়ে গেছিল। চলো তোমরা দেখতে থাকো। गर्म है बहुत, गर्म नहीं है तो लगे नहीं। नाही मग ते काय जरा गरम लागला लय. हा झालं म्हणजे बाई असं थोडं येत आता हे जरा चिटकलंय तर गरम झालेलं काही होत नाही. कुछ भी नहीं होता। पोळलं तर पोळलं. पाय पडत नाही का क्या? আর তারপর দেখো এই যে চুড়ি টুড়ি পরে নিয়েছিলাম। আর তারপর উঠোনের মধ্যে দেখো কি সুন্দর দুটো ঘুঘু পাখি হেঁটে যাচ্ছিল, আর ওরা না খাবার খাচ্ছিল খুঁটে খুঁটে, হয়তো বা কিছু একটা পড়েছিল সেগুলোই খাচ্ছিল। কোনো বীজ মানে কি বলে ওগুলো, কোনো ফল, ছোট ছোট দানা সেগুলো পড়েছিল, সেগুলোই খাচ্ছিল। তো দেখে এত সুন্দর লাগছিল, তো আমি না ক্যামেরাটা ক্যাপচার না করে আর পারলাম না, এত সুন্দর লাগছিল। কদিন আগে তো তোমরা দেখেছো আমি একটা ঘুঘু পাখি ধরেছিলাম, কিন্তু সেটার এতটাই মানে কি বলবো, কোথায় একটা লেগে গেছিল ওর, তো সেই জন্য ওকে আর আনিনি, একটু জল টল খাইয়ে ওকে ছেড়ে দিয়েছিলাম। আর ঘুঘু পাখি যেহেতু বাড়িতে আনতে নেই, শুনেছিলাম অনেকে বলছিল যে না ঘুঘু পাখি বাড়িতে এনে রাখতে নেই, তো সেই জন্য আনিনি। আর তারপর দেখো আমি একটুখানি মেহেন্দি পড়ছিলাম, তো মেহেন্দিটা এত বাজে হয়ে গেছিল
কি বলবো, এত সুন্দর করে ভাবছিলাম যে না একটুখানি মেহেন্দি পরি। আমি সেই কবে পড়েছি মেহেন্দি, সেই বিয়ের সময় বোধহয়, তা সেটা আর আমার মনেও নেই। আর দেখো তো পড়া হলো না, তো পরের বার যখন একটা ভালো মেহেন্দি আনবো তখন সুন্দর করে পরবো। তো তারপরে দেখো মামামকে স্নান করে খাইয়ে ওকে আমি শুয়ে দিলাম, ও ঘুমিয়ে গেছে। তো সত্যি ঘুমিয়ে পড়লে যে কতটা নিষ্পাপ মনে হয় একটা বাচ্চাকে, বাচ্চা হোক আর বড় হোক। দেখো আর বাচ্চাদের মুখ তো সত্যি তখন যে এতটা নিষ্পাপ, আর ওরা সত্যিই তো নিষ্পাপ, আমিও পাগলের মতো কথা বলছি। চলো ওকে মশারি টশারি টাঙিয়ে দিয়েছিলাম, আর তারপর না বিকালে আর ভিডিও করা হয়নি। আর তারপর সন্ধ্যাবেলা দেখো এই যে এসছি, তোমাদের দাদা ভাই গেছিল বাজারে। তো সন্ধ্যাবেলা ব্যাগটা বের করলাম যে কি কি বাজার এনেছে। দেখো এক গাদা পেঁয়াজ এনেছে, আর দেখো এই যে কি এনেছিল, একটা এনেছিল কাঁকড়া, দুটো এনেছিল, দুটো হচ্ছে 500 গ্রাম ওয়েট ছিল। চলো সবজিগুলো গুছিয়ে রাখা হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে কিছু বাসন আছে, সেই বাসনগুলোকে মেজে নিতে হবে। তো আমি দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই মাছ এনেছিল সেগুলোই কাটছে। তো দুজন একদম আমি সন্ধ্যা দিয়ে এসেছি, সন্ধ্যা দিয়ে এসে দুজনা মিলে দেখো কাজ করতে লেগে পড়েছি, কারণ রান্না বান্না করতে হবে, মামাকে। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছে, দেখো বৈষ্ণবী আজকে আমাকে চুল বেঁধে দিয়েছে, দেখো দুপাশে দুটো বেনি করে দিয়েছে, আর হেয়ার স্টাইলটা খুবই সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, দেখো পুরো ওপর থেকে একদম নিচ পর্যন্ত বেনিগুলো করে দিয়েছে দুপাশে, তো খুব ভালো লাগছিল। তো চলো আমি এই বাসনগুলো মেজে নিই, আর দুপুরবেলাটা বাসনগুলো আর মাজা হয়নি জানো তো, ওই জন্যই এখন বাসনগুলো বেঁচে আছে। তো দেখো আর মাছে এতটা পরিমাণে ঘিলু হয়েছিল ওই দুটো। তারপর তোমাদের দাদাভাই বলছে কি যে আরো 2-3টে নিয়ে আসলে ভালোই হতো, কারণ বুঝতে পারিনি যে ভালো হবে মাছটা, কাঁকড়াটা এতটা ঘিলু হবে বুঝতে পারিনি যে। আর মাম্মামও জানো তো ঘিলু খেতে খুব ভালোবাসে। তো আমার দেখো বাসন মাজা হয়ে গেছে, আমি নিয়ে চলে গেছিলাম, আর তোমাদের দাদাভাই এগুলো পরিষ্কার করছিল। তো পরিষ্কার করা হয়ে গেছে, দেখো এই যে রান্না বান্নাও শুরু হয়ে গেছে, মাছগুলো ভাজাও শুরু। আর এই যে দেখো বিকালে এই কাজগুলো আমি সন্ধ্যাবেলা করেছিলাম, এই যে জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম। আর এই যে মাম্মাম দেখো আমার সাথে টুকি টুকি খেলছে, দেখো ও না সবসময় এরকম আমাদের সাথে এরকম খেলাধুলা করে। ঠান্ডা আচ্ছা ডিম আর আর মাম্মা তুমি শ্রীরামের কাছে গিয়ে কি বলবে বলো, আর কি বলবে, আর শ্রীরামের কাছে গিয়ে জামা প্যান্ট বলবা, ঠিক করে বলো কি বলবে, বলো শুনো কি বলবা, হ্যাঁ শুনিস? এই যে হচ্ছে আজকের রান্না বান্না, দেখো ফুলকপি আলু আর মটরশুঁটি মাছ দিয়ে একটা ঝোল হচ্ছে, আর এই যে জিরে ফোড়ন তারপরে গরম মশলা এগুলো ফোড়ন দিয়ে নিলাম। তো চলো আজকে রান্নার সাথে সাথে আজকে ভিডিওটি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি আর বেশি বড় করলাম না, এবার আর রাত্রেবেলা কিছু দেখানোর নেই, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো।